আল্লাহ বলেছেন, যে কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসলে তোমরা সেটা মনোযোগ সহকারে শোনো, অতঃপর তার মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো, যেটা খারাপ সেটা বর্জন করো। আমরা অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ যখন প্রকৃত ইসলামের আদর্শ নিয়ে, প্রকৃত ইসলামের শিক্ষা নিয়ে, প্রকৃত ইসলামের রূপরেখা নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি, তখন প্রত্যেকটি মানুষেরই কিন্তু বিবেক বুদ্ধি রয়েছে, দৃষ্টি রয়েছে, কান রয়েছে, যেগুলো আল্লাহ ব্যবহার করতে বলেছেন। তারা সেটাগুলো ব্যবহার করে সত্য মিথ্যা যাচাই করে অনেকেই সত্যকে আলিঙ্গন করে নিচ্ছেন, অনেকেই নিচ্ছেন না, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু এই যে আমাদের প্রচার কার্য এবং মানুষের সত্যকে গ্রহণ করার যে ধারাবাহিকতা, যে আবহাওয়া, এটাকে কেন্দ্র করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী মিথ্যাচার করছে। তারা কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বলছে যে হিজবুত তৌহিদের কথা শোনা যাবে না, হিজবুত তৌহিদের বই পড়া যাবে না, হিজবুত তৌহিদের কোনো সম্মেলনে অংশগ্রহণ করা যাবে না, তারা নাপাক, তারা মুরতাদ, তারা কাফের। এই যে তারা মিথ্যাচার করছে, ফতোয়া দিচ্ছে, এই যে তাদের বক্তব্য, আপনারা বলুন এটা কি আল্লাহর কোরআনের নীতি বিরুদ্ধ নয়? আমরা যখন এই কথাটা বলতে যাই তখন কি আমাদের কথা আলেমদের বিরুদ্ধে হয়ে যায়? এটা কি কোনো যৌক্তিক কথা হতে পারে? আমরা কখন আলেমদের বিরুদ্ধে কথা বললাম? ন্যায় অন্যায়ের পার্থক্য করে দেওয়া আল্লাহর বিধানের অন্যতম নীতি, সেটা আমরা করতে গিয়ে আমরা বিভিন্ন মিথ্যাচারের শিকার